আজকে আমাদের রেসিপি পান্তুয়া। পান্তুয়া বানানোর জন্যে আমি প্রথমে একটা রস বানিয়ে নেবো চিনির। তাতে 500 গ্রাম আমি চিনি দিচ্ছি। আমি এখানে 500 ml জল দিচ্ছি। যতটা চিনি ততটাই জল দেব। চিনিটা মেল্ট হবে। মেল্ট হওয়ার পর 5-10 মিনিট মতন আর ফুটিয়ে নেবো, যাতে রসটা ঘন না হয়। একটু পাতলা রস করতে হবে। দেখতে হবে রসটা যেন ঘন না হয় কোনো রকমেই। চিনির রসটা ফুটছে, আমি একটা বড় এলাচের দানা দিয়ে দিচ্ছি। এতে বড় এলাচের গন্ধটা রসে ধরে যাবে। পান্তুয়াতে যে গন্ধটা আসে সেটা এই থেকেই যায়। এবার রসটা আমার মনে হয় হয়ে গেছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, রসটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। এর থেকে বেশি ঘন আর করবো না। এখানে 200 গ্রাম ছানা আছে। এটা ঘরে বানানো ফুল ক্রিম দুধ থেকে কাটানো ছানা। এটা জল ঝরানো আছে। 100 গ্রাম খোয়া ক্ষীর আছে। এটা আমি গ্রেট করে এটাকে মিজে নিতে হবে। খোয়া ক্ষীরটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে এইভাবে মিশতে হবে। এটা 100 গ্রাম খোয়া আছে, 200 গ্রাম ছানায় 100 গ্রাম খোয়া ক্ষীর দিচ্ছি। আর এগুলো যত বেশি মেজা হবে, যত বেশি স্মুথ হবে, তত পান্তুয়াটা ভালো হবে তৈরি। এইভাবে হাতের তালু দিয়ে এগুলোকে মেজে নিতে হবে ভালোভাবে, যেন ডালা না থাকে। খোয়াটা স্মুথলি মেজা হয়ে গেছে, এখানে আর দানা নেই। ছানাটাকে মেজে নিচ্ছি এবার। ছানাটা আমার মেজা হয়ে গেছে। ছানাটা যত ভালোভাবে মেজা হবে তত পান্তুয়াটা তৈরি ভালো হবে। আর ছানায় যদি ডেলা থাকে তাহলে পান্তুয়াতে ক্র্যাক ধরে যাবে, পান্তুয়াটা ভালো হবে না। এবার আমি এই ক্ষীরটা আছে, ক্ষীরের সঙ্গে এটা ছানাটা মিশিয়ে দিচ্ছি। আবার একটু মিজে নিতে হবে ক্ষীরের সাথে। ক্ষীর আর ছানা মেশানো হয়ে গেছে। এবার আমি এর সাথে 50 গ্রাম ময়দা দিচ্ছি। তার সাথে 1 চামচ গুঁড়ো করা চিনি মিশিয়ে দিচ্ছি। আর 4 চামচের 1/3 খাবার সোডা মিশিয়ে দিচ্ছি। এগুলো মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে। এবার এটা ছানার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে এটা মিশবে তত পান্তুয়াটা তৈরি ভালো হবে। আমার এইগুলো যেগুলো মেশাচ্ছিলাম সেগুলো খুব ভালো করে মিশে গেছে। এই যে কাটে আর লাগছে না, তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে মিশে গেছে আর মাখাটাও আমার হয়ে গেছে। এবার আমি এই থেকে লেচি কাটবো। লেচি কেটে পান্তুয়ার বল তৈরি করব। পান্তুয়ার বলগুলো তৈরি করে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। লেচিগুলো কেটে নিয়েছিলাম যখন। এবার এগুলোকে আমি বল করে পাকাবো পান্তুয়া করার জন্যে। আর তার আগে আমি একটা করে এলাচ দানা এর ভেতর ঢুকিয়ে দেবো। সামান্য একটু ফুড কালার রেখেছি, ফুড কালারে অল্প ডুবিয়ে আমি এটা দিয়ে দেবো।
এইভাবে পাকাতে হবে, গায়ে ক্র্যাক যেন না থাকে। ছানার বলগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলো ভাজবো কড়ায়। রসটা ঠান্ডা হয়ে গেছিলো, আবার আরেকবার ওই জন্য একটু গরম করে নিচ্ছি। পান্তুয়ার বলগুলো ভাজার জন্য কড়ায় তেল দিচ্ছি, একটু বেশি করে তেল দেবো। তেলটা অল্প গরম হয়েছে, আমি এইবার বলগুলো ছাড়তে শুরু করব। একসঙ্গে সব বল দেবেন না। ওভেনের ফ্লেমটা খুব লো করা আছে। এইরকম কম আঁচেই ভাজতে থাকবেন, তা নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমার এগুলো লালচে হয়ে এসছে, এবার আমি আরেকটু আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে আরেকটু কালার করে নেবো, করে নিয়ে তুলে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখান থেকে তুলে গরম রসে দিয়ে দিচ্ছি। একটুখানি রস মাখিয়ে দিচ্ছি এগুলো, যাতে তাড়াতাড়ি রসটা টানতে পারে। এইভাবে রসের মধ্যে প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তবে রসটা ভেতরে সম্পূর্ণভাবে ঢুকতে পারবে। 6 ঘন্টা পরে রস থেকে আমি পান্তুয়াগুলো তুলছি, তুলে দেখাচ্ছি যে পান্তুয়াটা কত সফট হয়েছে। এগুলোর ভেতরে রসও ঢুকে গেছে আর খুব নরম হয়েছে, যেমন খাবারের দোকানে মিষ্টি হয় নরম নরম, সেই রকমই হয়েছে।